আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফেসবুক একটা দারুণ আপডেট দিয়েছে, যেটা শুনলে যারা নতুন ইউজার, যারা নতুন ফেসবুক নিয়ে কাজ করতেছেন, পেজ নিয়ে, তাদের জন্য খুব দারুণ একটা সুখবর। সেটা হচ্ছে গিয়া মেটা ফেসবুক আগে যে ক্রাইটেরিয়া ছিল, যেমন 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা কিছুদিন আগে সেটা উঠিয়ে নিয়েছে। অর্থাৎ এখন আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনার এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না। আপনি যদি আর্ন করতে চান ইনস্টিম অ্যাড অন রিলস, লাইভ, স্পোর্টস, এক্ষেত্রে তাহলে আপনার কি করতে হবে? সেটা হচ্ছে আপনার ফলোয়ার যাই থাকুক না কেন, 1,000, 2,000, 500, 10,000, কোনো ম্যাটার না। 60,000 মিনিট ওয়াচ টাইম যে আপনার লাগবে এটাও ম্যাটার না। ফেসবুক এখন ফলো করবে আপনার পারফরমেন্সটা কেমন হয়। আপনি ভিডিও দিলে সেই ভিডিওটা কি পরিমাণ ভিউ হয়, কি পরিমাণ রিচ হয়, আপনার রিচ কেমন, আপনার ভিউ কেমন। এমন হতে পারে আপনার 2-4টা ভিডিও খুব ভালো ভিউ হয়, আপনার যে পরিমাণ ফলোয়ার আছে সে তুলনায় আপনার ভিডিওটা খুব ভালো ভিউ হয়, তাহলেই আপনাকে মেটা অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনি পেয়ে যেতে পারেন মনিটাইজেশন যে কোনো সময়। অতএব এইটা যারা নতুন ইউজার আছেন তাদের জন্য এটা একটা দারুণ দিক। বিকজ অফ আপনার এখন কোনো ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে না, কোনো ক্রাইটেরিয়া নেই। এবং 2025 সালে ফেসবুক আরো নতুন কিছু আপডেট নিয়ে আসবে, যেটা হয়তো বা জানুয়ারি মাস থেকে আমরা অনেকেই পেতে শুরু করব। সো যারা নতুন ইউজার আছেন, কোনো টেনশনে কিছু নাই, জাস্ট কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করুন, তাহলেই আপনি ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন এখানে কন্টেন্টের বিষয়ে কিছু ব্যাপার আছে। আমরা অনেকে ভিডিও তৈরি করি, সেই ভিডিওর ক্ষেত্রে কিছু রেজুলেশনের বিষয় থাকে। যেমন আপনি যদি কোনো একটা ফটো, কোনো একটা ভিডিও আপলোড করেন, সেটা কিছু সাইজ আছে। যেমন আমি ঢুকে দেখলাম ক্রাইটেরিয়ার ভিতরে, সেটা হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা হতে হবে অন ইস টু ওয়ান, ফটোটা হতে হবে অন ইস টু ওয়ান। অর্থাৎ আপনি যদি ভিডিও অন ইস টু ওয়ান এই ক্রাইটেরিয়াটা মানেন, তাহলে আপনার ভিডিওটা রিচ হওয়ার সম্ভাবনা বেশি। ফেসবুক চাচ্ছে আপনি এই সাইজের ভিডিও দেন, এই সাইজের ফটো আপলোড করুন, এবং কন্টেন্টের কোয়ালিটিটা ভালো থাকতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনিও সাকসেস হয়ে যাবেন। সো দেরি কেন? আর এখনো যারা শুরু করেন নাই, শুরু করতে পারেন। আর যারা নতুন আছেন তারা কেউ হতাশ হবেন না, বিকজ অফ কোনো ক্রাইটেরিয়া যেহেতু নেই। ভালো কন্টেন্ট যদি আপনি কখনো তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ 100-তে 100 আপনি সাকসেস হবেন। ফেসবুক এটা সবার জন্য সহজ করে দিয়েছে, খুব ইজি করে দিয়েছে। কারণ মেটা চাচ্ছে যে পরিমাণ মানুষ এখানে আসুক, সে পরিমাণ মানুষ আর আসতে পারতেছে না ক্রাইটেরিয়ার কারণে। যেমন এক সময় কিন্তু আপনার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম চাইতো, সেটা কিন্তু বাদ দিয়ে 60,000 মিনিট দিয়েছিল, এবং সেটাও বাদ দিয়ে দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়া, আপনার এখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যেটা 25 সাল থেকে সবাই পেয়ে যাবেন আশা করি। সেটা কি, আপনি যদি একটা পোস্টও করেন, একটা ফটো আপলোড করেন, সেখান থেকে কিন্তু আপনি আর্ন করবেন। আপনি এটা যদি পোস্ট করেন, সে পোস্টে রিয়াকশন আসবে, কমেন্ট আসবে, আপনার ওই পোস্টটা কী পরিমাণ মানুষ দেখলো, আপনার ফটোটা কী পরিমাণ মানুষ দেখলো, তার উপর ডিপেন্ড করে আপনি সেখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। অতএব ফেসবুকে আপনি এখন যাই কিছু করেন, শুধু অসামাজিক কিছু করা যাবে না, মানুষ ভয় পেতে পারে এ ধরনের কিছু করা যাবে না, তার ইনশাল্লাহ আপনার সাকসেস হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।